নমস্কার বন্ধুরা, আমি লিমাবুল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি তরকারি রেসিপি, না চাটনি, আমের চাটনি। তো আনারসের চাটনি দেখিয়েছি আপনাদেরকে, চালতার চাটনি করে দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। যারা দেখেনি অবশ্যই গিয়ে দেখে নেবেন লিমাবুল কিচেন। আজ করছি আমি আমের চাটনি, আর দিন থেকে আনবার বলে ভেবে ভেবে আর দেওয়া হচ্ছে না। আর বন্ধুরা, এখন আমি সপ্তাহে দুদিনই আপনাদেরকে ভিডিও করবো, নতুন রেসিপি নিয়ে আসবো। জানি কি এখন একটু সময়টা একটু হাতে আমার খুবই কম আছে, একটু ব্যস্ত তো পারি, তো সেই জন্য দুদিন সপ্তাহে ভিডিও দেবো। আপনারা নোটিফিকেশন দেখে ভিডিওগুলো দেখে নেবেন যারা আমার সাবস্ক্রাইবার আছে। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার ভীষণ ভীষণ প্রয়োজন। তো বন্ধুরা, আমগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে চিনি অবশ্যই লাগবে, আমটা টক আছে যেহেতু একটু চিনি লাগবেই, টক ঝাল মিষ্টি। এখানে লবণ নিয়েছি, আর এখানে গুঁড়া মশলার মধ্যে যা যা লাগবে আমি দেখাচ্ছি কখন। তো আমি বন্ধুরা রিফাইন তেলে করবো চাটনিটা। আপনারা যারা সরষের তেলেও করতে পারেন, তো আমি রিফাইন তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটাই দিয়ে ভালো লাগে। আপনারা চালটা ফাটিয়ে দিতে পারেন, আমি অল্প ফাটিয়ে কোথায় দেবো, একটু মাঝখান দিয়ে খালি একটু ছেড়ে দেবো। এই যেভাবে ফেটে দিতে, এটা শুকনো লঙ্কাটা ভাজা করতে থাকো একটু, তারপর দেবো সোমবারে দেবো। বন্ধুরা অবশ্য জানেন সব কিছু বানালে বা আমরা ডালেও অনেক সময় টমেটো ধরে ডালে আমরা সর্ষে সোমবারটাই দিই, আমি বিশেষ করে আমি এখন যে দেখুন যেটা পছন্দ আপনারা অনেক কিছু, তো আমি সর্ষা দিয়ে দেবো, কালো সর্ষা দিয়ে দেবো। এটা গরম হয়ে আসুক, দিয়ে একটু ঢেকে দেবো না, এটা সর্ষাটা কী হবে পুরো একদম ছিটাবে, একদম ফুটে আসবে। তো লঙ্কাটা এখানে ভাজা হয়ে আসছে, তো এখন আমি সর্ষাটা দিয়ে দিচ্ছি, একটু 1 সেকেন্ডের জন্য ঢেকে দেবো। দিয়ে দিলাম, এই যে দেখুন এটা ফুটে আসবে। আমার চ্যানেলে আপনারা খুবই কম রেসিপিগুলো, আপনারা যারা সাবস্ক্রাইবার আছে আমার, যারা ইউনিক সাবস্ক্রাইবার, ওরা খুবই কম আমার রেসিপিটা ফলো করছেন, আমি দেখছি। তো একটু বেশি বেশি করে ফলো করেন, আমার ওয়াচ করেন আমার রেসিপিগুলো। মিনিমাম 5 মিনিটের মতন ওয়াচ করবেন। ওয়াচ করার পরে লাইক দেবেন, আর কমেন্ট যদি ইচ্ছা হয় কমেন্টটা দিতে পারেন, কিন্তু লাইকটা মাস্ট 5 মিনিট পরেই দিবেন। আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করেন, আপনারা লাইক করলে আমি একটা আরও আমার আগ্রহ বাড়ে এই ভিডিও নতুন রেসিপি আনার আপনাদের সামনে। তো দেখেন বন্ধুরা হয়ে গেছে সর্ষাটা ফুটে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। গরমের সময় চাটনি চপ এগুলো খেতেই ভালো লাগে, পাতলা করে আম চাটনি হবে, আম ডাল। এটা ভালো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমাকে সহযোগিতা এইভাবে করতে থাকবেন। আমার 600 হয়ে গেছে, আর সেদিনে আপনারা সহযোগিতা করে এইভাবে সাবস্ক্রাইব করে গেলে আমার 700 হয়ে যাবে। আপনারা সাথে আমার থাকুন, আমার সবসময় আমাকে আমার চ্যানেলকে নিয়ে এগিয়ে দিতে সাহায্য করেন। তো বন্ধুরা এটা একটু হয়ে আসুক, তারপরে আমি আবার দেখাচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা এখন এটার ভিতরে লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে হলুদ, একটা সামান্য পরিমাণ দিচ্ছি হলুদটা, আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো, আর কিছুই দেবো না, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি খুবই সিম্পল এভাবেই চাটনিটা তৈরি করি। এটা আনারসের চাটনি, এটা আলাদা। আনারসের চাটনির সঙ্গে খালি হলুদ লবণ দেওয়া হয় না, ওটা নারকেলও লাগে,
আমার এই রেসিপিটা আমি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন। এটা একটু উল্টে আছে, এখানে বলে যাবে যেহেতু আমি পাতা পাতা করে কেটেছি, একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো, সাথে থাকো। তো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে দিচ্ছি, দেখেন আমটা অনেকটা গলে এসেছে, একদম নরম হয়ে গেছে। আমি পাতা পাতা করে কেটেছি, আর এমনি এখন ছোটো ছোটো আমটা বেশি বড় না আমের সাইজটা, সেই জন্য এখন নরমই হবে। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। তো জলটা জানেন আপনারা আমি সবসময় কুমকুম গরম জলে দিয়ে, আমি ঠান্ডা জল ইউজ করি না। তো হালকা কুমকুম গরম জল আমি পাশে করে রেখেছি, তো এটা আমি এখন অল্প দিয়ে আমি হাতে নিচ্ছি এটা। দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা জলের দিয়ে চাল দিয়ে আমি একটু পাতলা করে খাবেন, জলের পরিমাণটা বেশি দেবেন, আর একটু গাঢ় হলে ভালো লাগে। তো সেগুলো সেই আন্দাজ মতন জলটা দিয়ে দেবেন। আমি আমার আন্দাজ মতন জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা, ওইভাবে দেখেন এটা গাঢ় হয়ে আসবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, তখন থেকে গাঢ় হয়ে যাবে। চিনিটা এখন দিচ্ছি না বন্ধুরা, একটু মিনিট রেখে তারপর দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন জলটা তারপর মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, 2 মিনিট পরে দেখাচ্ছি। এখন এই চিনিটা এখানে মাঝখানে দিয়ে দিই, এভাবে দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পরে আর নাড়বে না, এটা আর লড়াবেন না, এইভাবে থাকতে দেবেন। আর ফ্লেমটা একটু কমিয়ে দেবেন আর ঢেকে দেবেন। তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা আপনাদের, আর কিছু দিতে হবে না। চিনিটা দেওয়ার পরে এভাবে ফ্লেমটা কমিয়ে ঢেকে দেবেন। তো বন্ধুরা দেখেন ঢেকে দিয়েছিলাম, এটা গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে খালি কিছু আর দেওয়ার বাকি না, চিনি দেওয়া হয়ে গেছে, হলদি লবণ দিয়েছে খালি। লাস্ট আমার ফাইনাল টাচ, এই ভাজা মশলাটা আমি বাড়িতে তৈরি করা ভাজা মশলা, এটা দিয়ে দিচ্ছি, তারপরে সার্ভ করে দিচ্ছি। চাটনির সেন্টটাও ভালো লাগবে আর টেস্টটাও ভালো লাগবে। এটা আস্তে করে মিশিয়ে দিচ্ছি। তো আমার চাটনি দেখেন এখন সার্ভ করে নেবো, খুবই সিম্পলিভাবে, অন্য কোনো আমি মশলা কিছু ইউজ করিনি। আপনারা চাইলে যে ভাজা মশলাটা বাড়িতে না থাকে, মানে আমি বাড়িতেই তো বানিয়েছি আমি মশলাটা, যদি বানানো না থাকে না দিলেন, সিম্পলি খালি হলদি লবণ দিয়ে আর চিনি দিয়ে এভাবে তৈরি করে নেবেন। তো আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন আমার আমের চাটনি রেডি অ্যান্সার। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, গরমের দিনে খুবই ভালো লাগে খেতে। এটা একদম গাঢ় হয়েছে, গ্যাসটা দেখেন একদম গাঢ় আছে, আরও গাঢ় হবে এটা। এইভাবে সিম্পলি রেসিপি হলদি লবণ দিয়ে চিনি দিয়ে এভাবে বানিয়ে নিয়ে ফেলেছি, খালি অ্যাড করেছি ভাজা মশলাটা। তো এই আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর সাবস্ক্রাইবটি যারা অবশ্যই আমার নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর যারা আমার আগে ইউনিক ভিউয়ার্স তাদেরকে অশেষ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, আমার সাথে থাকার জন্য। এইভাবে আমাকে সহযোগিতা করে জানাবেন আমার চ্যানেলকে যেন আমি এগিয়ে নিতে পারি। নমস্কার, কালকে দেখা হবে নতুন রেসিপির সাথে। আমি কিচেনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।